ভাই, একটা সত্যি কথা বলি, এমন কি কখনো হয়েছে যে আপনি কোনো একটা মেয়ের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন, তাকে অসম্ভব সম্মান দিয়েছেন, তার সব খেয়াল রেখেছেন, আর একদম পারফেক্ট ভালো ছেলে হয়ে থেকেছেন, কিন্তু দিন শেষে দেখলেন সে আপনাকে শুধু একজন ভালো বন্ধু বানিয়ে রাখল, আর আপনি একা বসে ভাবলেন, আমার ভুলটা কোথায় ছিল? আমি তো সব ঠিকই করেছিলাম। সত্যি বলতে, ভুলটা আপনার আচরণে নয়, ভুলটা হলো আকর্ষণ বা মানুষের মন কিভাবে কাজ করে সেটা বুঝতে না পারায়। আজ আমি আপনাদের এমন কিছু মনস্তাত্ত্বিক সত্যি কথা বলবো যেগুলো হয়তো একটু তিতকুটে লাগবে, কিন্তু এগুলো শোনার পর নিজেকে এবং সম্পর্ককে নিয়ে আপনার চিন্তাভাবনা পুরোপুরি বদলে যাবে। আমাদের সমাজে বেশিরভাগ পুরুষই একটা ভুল ধারণা নিয়ে বড় হয়। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় যে তুমি যদি একটা মেয়ের সাথে খুব ভালো ব্যবহার করো, তাকে সম্মান দাও, তার সব কথা মেনে চলো, তাহলে একদিন সে ঠিকই তোমার প্রেমে পড়ে যাবে। কিন্তু বাস্তব দুনিয়াটা মোটেও এমন নয়। সম্মান করা বা ভালো ব্যবহার করাটা অবশ্যই জরুরি, এটা মানুষের বেসিক ম্যানার্স, কিন্তু শুধু ভালো মানুষ হলেই যে কেউ আপনার প্রতি আকৃষ্ট হবে, এই ধারণাটা একদম ভুল। ইউটিউবে আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন, আর অনেকেই হয়তো সার্চ করেন যে নারীর মন বোঝার উপায় কী, কিন্তু আসল বিষয়টা কেউ পরিষ্কার করে বলে না। আসল কথা হলো, নারীরা খুব একটা জটিল কিছু নয়, তাদের বোঝার জন্য কোনো রকেট সায়েন্স লাগে না। সমস্যাটা হলো, আমরা পুরুষরা বুঝতে পারি না যে সম্মান বা বন্ধুত্বের জায়গা আর আকর্ষণের জায়গা এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। একজন নারী আপনাকে সম্মান করতে পারে, আপনার সাথে খুব ভালো বন্ধুত্ব রাখতে পারে, কিন্তু এর মানে এই নয় যে সে আপনার প্রতি আকৃষ্ট। প্রখ্যাত মনোবিজ্ঞানী কার্ল জং মানুষের অবচেতন মন নিয়ে খুব দারুণ কিছু কথা বলে গেছেন। তিনি বুঝিয়েছেন যে আমাদের মনের ভেতরে এমন একটা অংশ আছে যা আমরা নিজেরাও সবসময় বুঝতে পারি না, কিন্তু সেটাই আমাদের চালিত করে। আকর্ষণের বিষয়টা ঠিক এই অবচেতন মন থেকেই তৈরি হয়। এটা কোনো যুক্তি দিয়ে বা হিসাব নিকাশ করে হয় না। আপনি হয়তো ভাবছেন, আমি ভালো চাকরি করি, দেখতে ভালো, আমার স্বভাব ভালো, তাহলে সে আমাকে কেন পছন্দ করবে না? কিন্তু আকর্ষণ এই লজিকগুলো বোঝে না। আকর্ষণ জন্ম নেয় একটা অনুভূতি থেকে, একটা ভাইব থেকে। আপনি যখন কোনো ঘরে ঢোকেন, আপনি কিভাবে হাঁটছেন, কিভাবে কথা বলছেন, আপনার চোখের চাউনি কেমন, এই সব কিছু আপনার অবচেতন মন থেকে বেরিয়ে আসে এবং সামনের মানুষটি সেটা এক নিমিষেই বুঝে ফেলে। আপনি মুখে হয়তো খুব আত্মবিশ্বাসী কথা বলছেন, কিন্তু ভেতরে ভেতরে যদি আপনি ভয় পান বা নার্ভাস থাকেন, তবে একজন নারী সেটা তার সিক্সথ সেন্স বা অনুভূতি দিয়ে ঠিকই ধরে ফেলবে। এখানেই অনেক ভালো ছেলেরা হেরে যায়। তারা ভাবে, আমি যদি তার সব কথায় সাই দিই তাহলে সে খুশি হবে। কিন্তু সত্যিটা হলো, মেয়েরা আসলে কেমন ছেলেদের পছন্দ করে তার একটা বড় অংশ জুড়ে থাকে সেই সব পুরুষ যাদের নিজস্ব একটা মেরুদণ্ড আছে, যে পুরুষ নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারে, যার ভেতরে একটা মানসিক জোর আছে। আপনি যখন শুধু তাকে খুশি করার জন্য নিজের মতামত বদলান, তখন সে অবচেতনভাবেই ধরে নেয় যে আপনার নিজস্ব কোনো স্ট্রং পার্সোনালিটি নেই, আর ঠিক সেই মুহূর্তেই আকর্ষণটা মরে যায়। আপনি পরিণত হন একজন ভালো বন্ধুতে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো অনুমতি চাওয়া। অনেক পুরুষ মনে করে প্রতিটি পদক্ষেপে অনুমতি নেওয়াটা খুব ভদ্রতার লক্ষণ। যেমন ধরুন, আপনি কারো সাথে ডেটে গেছেন বা পাশাপাশি বসে আছেন, আপনি হয়তো ভাবছেন, আমি কি ওর হাতটা ধরতে পারি, আমি কি একটু কাছে বসতে পারি। এই যে আপনি মুখে জিজ্ঞাসা করছেন, এটা লজিক্যালি হয়তো খুব ভদ্র শোনাচ্ছে, কিন্তু সাইকোলজির দিক থেকে এটা আপনার দুর্বলতা প্রকাশ করছে। এর মানে হলো, আপনি পরিস্থিতি নিজের কন্ট্রোলে নিতে ভয় পাচ্ছেন, আপনি তার রিয়াকশানের ওপর নির্ভর করছেন। এর বদলে আপনি যদি আত্মবিশ্বাসের সাথে একটু কাছে বসেন বা পরিস্থিতি বুঝে হাতটা ধরেন, সেটা অনেক বেশি আকর্ষণীয়। যদি তার অস্বস্তি হয়, সে নিজেই সরে যাবে, আর আপনিও সেটা সম্মান করবেন। কিন্তু লিডারশিপ বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটা আপনার ভেতরেই থাকতে হবে। এখন আমি আপনাদের 3টি মূল মনস্তাত্ত্বিক ট্রিগারের কথা বলবো, যেগুলো মানুষের অবচেতন মনে আকর্ষণের জন্ম দেয়। এই জিনিসগুলো কোনো ছককষা অঙ্ক নয়, এগুলো হলো মানুষের সহজাত প্রবৃত্তি। প্রথম ট্রিগারটি হলো
রহস্য বা মিস্ট্রি। আজকালকার দিনে আমরা খুব সহজেই সব কিছু বলে দিতে পছন্দ করি। কারো সাথে প্রথম কয়েকদিন কথা বললেই নিজের জীবনের সব ইতিহাস, ভবিষ্যতের সব প্ল্যান, তাকে কতটা ভালো লাগে সব কিছু একবারে উগরে দিই। আমরা ভাবি আমি কতটা সৎ সেটা দেখালে সে ইমপ্রেস হবে। কিন্তু মনস্তত্ত্ব বলে অন্য কথা। যখন আপনি সব কিছু খোলা বইয়ের মতো বলে দেন, তখন সেখানে জানার বা আবিষ্কার করার আর কিছু বাকি থাকে না। আর যেখানে রহস্য নেই সেখানে আকর্ষণও ধীরে ধীরে কমে যায়। নিজেকে একটু গুটিয়ে রাখুন। আপনার সম্পর্কে জানতে তাকে একটু সময় দিন, তাকে প্রশ্ন করার সুযোগ দিন। এই যে একটু অজানা থাকা, এটাই তার মনে আপনার সম্পর্কে কৌতূহল তৈরি করবে। দ্বিতীয় ট্রিগারটি হলো আবেগীয় টান বা ইমোশনাল টেনশন। এর মানে কিন্তু ঝগড়া করা বা নাটক করা নয়। এর মানে হলো এমন একটা পরিস্থিতি তৈরি করা যেখানে সব কিছু খুব সহজেই অনুমান করা যায় না। আপনি সবসময় তার জন্য অ্যাভেলেবল থাকবেন না। আপনার নিজের একটা জীবন আছে, নিজের কাজ আছে। আপনি যখন তাকে সময় দেবেন তখন পুরোটা মনোযোগ দিয়েই দেবেন, কিন্তু আবার নিজের কাজেও ডুবে থাকবেন। এই যে একটু কাছে আসা আর একটু দূরে থাকা, এটাই সম্পর্কের মধ্যে একটা টান তৈরি করে। সব কিছু যদি খুব সহজ আর একঘেয়ে হয়ে যায়, তাহলে খুব দ্রুতই সেই সম্পর্ক তার আকর্ষণ হারিয়ে ফেলে। আর তৃতীয় ট্রিগারটি হলো মানসিক স্থিরতা বা ইমোশনাল স্টেবিলিটি। আমি বলবো এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আধুনিক যুগে খুব কম পুরুষের মধ্যেই এই গুণটা দেখা যায়। বেশিরভাগ মানুষই খুব ছোট ছোট কারণে রিয়্যাক্ট করে ফেলে। কেউ একটু সমালোচনা করলে রেগে যায়, পরিস্থিতি একটু খারাপ হলে ঘাবড়ে যায়, বা নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে না। কিন্তু একজন শক্তিশালী পুরুষ সেই যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে পারে। আপনি যখন ছোটোখাটো কথায় রিয়্যাক্ট করেন না, যখন আপনার ভেতরের আত্মবিশ্বাস বাইরে থেকে কোনো কিছুতেই টলে যায় না, তখন সেটা একজন নারীকে প্রচণ্ডভাবে আকর্ষণ করে। কারণ এই মানসিক স্থিরতা তাকে একটা নিরাপত্তার অনুভূতি দেয়। সে অবচেতনভাবেই বুঝতে পারে যে এই মানুষটার পাশে থাকলেই আমি নিরাপদ থাকব। এই যে রহস্য, আবেগীয় টান আর মানসিক স্থিরতা, এই তিনটির কম্বিনেশন যখন কারো মধ্যে থাকে, তখন এমন একটা আকর্ষণ তৈরি হয় যা কোনো লজিক দিয়ে ব্যাখ্যা করা যায় না। আর এটা কোনো সাময়িক ট্রিক্স বা ম্যাজিক নয়। আপনি শুধু কথা বলার স্টাইল বদলালে বা কিছু টিপস ফলো করলেই এটা হবে না। এর জন্য আপনাকে ভেতর থেকে বদলাতে হবে। আপনার নিজের কাজের প্রতি, নিজের জীবনের লক্ষ্যের প্রতি ফোকাস বাড়াতে হবে। আপনি যখন অন্যের অনুমোদনের আশায় ঘুরে বেড়ানো বন্ধ করে নিজের জীবনকে সুন্দর করার দিকে মন দেবেন, তখন মানুষ এমনিতেই আপনার প্রতি আকৃষ্ট হবে। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি এমন জীবন কাটাচ্ছেন যেখানে আপনি নিজেই নিজের ওপর সন্তুষ্ট, নাকি আপনি সবসময় ভাবছেন অন্যেরা আপনাকে নিয়ে কি ভাববে? যেদিন আপনি অন্যের অনুমোদনের ওপর নির্ভর করা ছেড়ে দেবেন, যেদিন আপনি নিজের ভেতর থেকে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন, সেদিন আপনার সম্পর্কের সমীকরণগুলোও বদলে যাবে। যদি আজকের এই কথাগুলো আপনার চিন্তাধারায় একটু হলেও নতুন কোনো দিক খুলে দেয়, যদি মনে হয় কথাগুলো বাস্তব জীবনের সাথে মিলে যায়, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। আপনাদের সাপোর্ট আমাকে এমন বাস্তবমুখী আলোচনা নিয়ে আসতে আরও উৎসাহিত করবে। সবাই নিজের মানসিক শক্তির যত্ন নিন, ভালো থাকুন।